পড়তেই মন চায় না, মনের সাথে যুদ্ধ করে পড়তে বসলেও 10-15 মিনিট না পড়তেই মনোযোগ হারিয়ে যায়। দুনিয়ার হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে, ঘুম চলে আসে। শোনো, তোমার কাছে যদি পড়াশোনা না করার হাজারো বাহানা থেকে থাকে, আমি জাস্ট একটা রিজন বলবো পড়াশোনা করার, যেটা তোমাকে পড়তে বাধ্য করবে, তুমি বাধ্য হয়ে যাবে পড়াশোনা করতে। দ্য অনলি অ্যান্ড মোস্ট পাওয়ারফুল রিজন ইজ ইউর রাইট টু স্টাডি। তোমার অধিকার, ইউর রাইট টু গেট সাকসেস। টাকা কামানো, বাবা মার দায়িত্ব নেওয়া, নাম কামানো, অন্যের থেকে নিজেকে এগিয়ে নেওয়া, এসব তোমার অধিকার। কেন নিজেকে নিজের অধিকার থেকে বঞ্চিত করছো? কেন পড়ছো না? তোমার অধিকার আছে সুন্দর একটা জীবন গড়ার, তোমার অধিকার আছে নিজের গাড়ি নিজের বাড়ি করার, তোমার অধিকার আছে শেষ বয়সে বাবা মার কেয়ার করার। বাবা মার কেয়ার করতে হলে, নিজের সকল স্বপ্ন পূরণ করতে হলে আজ তোমাকে কেয়ার করতে হবে সেই বইগুলোকে যেগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, অবহেলায় ফেলে রেখেছো। ফাইন্ড আউট দ্যাট ওয়ান অ্যান্ড অনলি রিজন টু স্টাডি। আজকে তুমি গরিব, তোমার কাছে কিচ্ছু নেই, স্টাডি হার্ড। আজকে কেউ তোমার কথার দাম দেয় না, স্টাডি হার্ড অ্যান্ড প্রুভ ইউর নলেজ। আজকে যে কেউ তোমাকে নিয়ে মজা করে, স্টাডি হার্ড অ্যান্ড বিকাম পাওয়ারফুল। আজকে কেউ তোমার পাশে থাকতে চায় না, স্টাডি হার্ড অ্যান্ড বিকাম এ হার্ড পিলার সো আদার্স ক্যান টেক ইউর সাপোর্ট টু স্ট্যান্ড। বিকাম এ লিডার অ্যান্ড দ্য লিডারশিপ কামস ফ্রম নলেজ অ্যান্ড নলেজ কামস ফ্রম সেই বইগুলো যেগুলোকে অবহেলায় ফেলে রেখেছো। দম লাগিয়ে পড়তে থাকো, মনোযোগ দিয়ে পড়তে থাকো। হতে পারে অনেক ইম্পসিবল মনে হবে, হতে পারে পড়তে পড়তে তুমি পুরো দিন পার করে দিবে, পড়তে পড়তে নির্ঘুম রাত পার করে দিবে, কিন্তু দিন শেষে সাকসেসফুল হওয়ার যে ফিলিংস, সেই ফিলিংস দুনিয়ার আর কোথাও পাবে না। আজকের দিনে যাকেই সাকসেসফুল দেখো, তার সাকসেসের পিছনে রয়েছে দিনের পর দিন, রাতের পর রাত আর বছরের পর বছরে কঠোর পরিশ্রম। ফাইন্ড আউট ইউর রিজন টু স্টাডি। কেন পড়তে হবে তোমাকে? হোয়াট ইজ দ্য রিজন? আমি বলছি তোমাকে, উঠো আর উঠে আয়নার সামনে দাঁড়াও। জাস্ট সি ইউর ফেস ইন মিরর। কে তুমি? যে অন্যের লাইফ স্টোরি, রিলস আর ওয়েব সিরিজ দেখে দেখে রাত পার করে, নাকি সে যার সাকসেস স্টোরি পুরো দুনিয়া দেখবে, যার হার্ড ওয়ার্কের গল্প শুনে সবাই মোটিভেট হবে? মানুষ যেমনটা চায়, যেমনটা ভাবে, সে ঠিক তেমনই হতে পারে। এটা উপরওয়ালার বিশেষ নিয়ামত। তুমি যেমন চাইবে, যেমন ভাববে, যেমন কাজ করবে, ঠিক তেমনই হয়ে যাবে। তুমি যদি ভাবো তুমি পড়তে পারবে না, তাহলে তুমি কখনোই পারবে না। আর যদি ভাবো ইয়েস আমি পড়তে পারবো, দেন ইউ ক্যান স্টাডি ডেফিনেটলি। যদি ভাবো পড়তে বসলেই ঘুম চলে আসবে, তাহলে পাক্কা ঘুম পাবে তোমার। আর যদি ভাবো তোমার জীবনের স্বপ্ন ঘুমে দেখা স্বপ্নের চেয়ে বেশি শক্তিশালী, তাহলে দেখবে পড়ার সময় তোমার ঘুম অনেক দূরে পালিয়ে যাবে। দিস ইজ দ্য পাওয়ার অফ সেলফ বিলিভ, দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন, দিস ইজ দ্য ল অফ নেচার। ইউ বিকাম অ্যাজ ইউ থিঙ্ক অ্যান্ড ডু। এই একমাত্র রিজন তোমাকে পড়তে বাধ্য করবে, তোমাকে ঘুমাতে দেবে না, অ্যান্ড দ্যাট ইজ রাইট টু অ্যাচিভ ইউর ড্রিম। তোমার স্বপ্নকে পূরণ করার অধিকার, যেটা তুমি ছাড়া আর কেউ পূরণ করে দিতে পারবে না। একদিন তোমার নামও অ্যানাউন্স করা হবে অ্যাজ এ স্কুল টপার, অ্যাজ এ কলেজ টপার, অ্যাজ এ বিসিএস ক্যাডার। কতটা প্রাউড ফিল হবে ওই মুহূর্তে যখন তোমার ড্রিম জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার হাতে থাকবে। সাকসেসফুল হওয়ার পর যে খুশি আসবে তোমার পরিবারের, দ্যাট ইজ ইউনিক। চোখের সামনে তুমি এক নতুন আর আনন্দময় দুনিয়া দেখবে। যখন তুমি রাতভর পড়ো এবং মনে হয় এখন শুয়ে পড়া উচিত, তখন মনে করো আজকে যতটুকু পড়ার কথা ছিল ততটুকু কি পড়েছো তুমি? রুলস ফর সাকসেস আর ভেরি সিম্পল। সবাই জানে এটা সিম্পল, কিন্তু করা অত সহজ নয় এমনটা লোকে বলে। এসব লোকের থেকে আলাদা ভাবতে হবে। যদি কেউ বলে কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে গেছে, ইটস মিন তোমাকে আরও স্মার্ট হতে হবে, তোমার নিজেকে আরও আপগ্রেড করতে হবে, তোমার পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়ে দিতে হবে। মহান ব্যক্তিরা বলে গেছেন, জ্ঞানই একমাত্র জিনিস যার দ্বারা পুরো দুনিয়া বদলে দেওয়া যায়। নিজেকে অলওয়েজ পুশ করো সেই জ্ঞান অর্জন করতে যেগুলো তোমার বইয়ে রয়েছে। স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি হার্ড। জ্ঞান দিয়ে যদি পুরো দুনিয়া বদলে দেওয়া যায়, তাহলে তোমার লাইফ কেন বদলানো যাবে না? মনে করো সেই টপিকগুলোর কথা যেগুলো পড়ার আগে মনে হচ্ছিল এটা তো অনেক কঠিন, এটা আমার দ্বারা ইম্পসিবল, কিন্তু দেখো পড়তে পড়তে একসময় ঠিকই শিখে ফেলেছো। যখন কোনো এক্সামে মার্কস কম আসে, তখন বলো না হোয়াই অ্যাম আই, অলওয়েজ সে দ্যাট আই উইল এগেইন ট্রাই। কোনো প্রবলেম হতে পারে না যতক্ষণ না তুমি সেটাকে প্রবলেম মনে করো। যখনই পড়তে পড়তে ডিমোটিভেট হয়ে যাও, তখন তোমার পড়াশোনা করার এই রিজনই যথেষ্ট তোমাকে মোটিভেট করার জন্য। একজন স্টুডেন্টের জন্য মানসিক শান্তি অনেক বেশি জরুরি। আর মানসিকভাবে শান্ত কিভাবে থাকবে? যখনই তুমি ফ্রেশ মাইন্ডে সকালে উঠবে এবং প্রতিজ্ঞা করবে যা কিছু হয়ে যাক আজকে সিলেবাস শেষ করেই ঘুমাবো। When you wake up with determination, you can sleep with satisfaction.
আমি এটা বলছি না যে পড়াশোনা করা অনেক সহজ, আমি বলছি পড়াশোনা তোমার জীবনযাপন সহজ বানিয়ে দেবে। অনেক স্টুডেন্ট বলে রেজাল্ট ভালো হয় না। যদি তুমি শুধু রেজাল্ট ভালো করা নিয়েই ভাবো তাহলে কিচ্ছু বদলাবে না। আর যদি আজ তুমি নিজেকে বদলে ফেলো, দেখবে রেজাল্ট আপনা আপনি বদলে যাবে। কেউ জন্ম থেকে ইন্টেলিজেন্ট আর ট্যালেন্টেড হয় না। যখন কেউ ফোকাস করে পড়ে, মনোযোগ দিয়ে শোনে, অবজার্ভ করে আর সেগুলোকে সঠিকভাবে ইউজ করতে পারে, তখন সবাই তাকে স্মার্ট বলে। তোমাকেও তেমন স্মার্ট হতে হবে। ফোকাস করে পড়লে, স্মার্টলি পড়াশোনা করলে তুমি অটোমেটিক ইন্টেলিজেন্ট হয়ে যাবে। তাই নিজের লাইফকে বদলানোর অধিকার, নিজের সকল স্বপ্ন পূরণ করার অধিকারের উপর ফোকাস করে পড়তে থাকো। ইউ অলওয়েজ ডিজার্ভ বেটার অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। পড়াশোনা এবং লাইফ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।